হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার রান্নার চ্যানেল বংদিশারি কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর জল ঝরিয়ে নিয়েছি। আজকে রান্না হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংস। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শুরু করা যায়। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। আমি এখানে 100 ml মতো সর্ষের তেল ব্যবহার করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি সাইজের 2-3টে দারচিনিকে আমি টুকরো করে নিয়েছি। 5 থেকে 6টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, 2টো বড় এলাচ দিচ্ছি, 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে স্লাইস করে রেখেছিলাম সেটা। দু 3 মিনিট হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এর মধ্যে এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো রসুন বাটা। যেহেতু অনুষ্ঠান বাড়িতে সমস্ত বাটা মশলা ব্যবহার করা হয় রান্নাতে, সেই জন্য আমি এখানে সব মশলাই বাটা মশলা ব্যবহার করছি। আপনারাও এইভাবে করে দেখবেন, অসাধারণ টেস্ট আছে। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে 2 টেবিল চামচ মতো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট আদাটাকেও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদাটা ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জিরে বাটা। জিরেটাকে এইভাবে একদম শুকনোভাবে বাটবেন। ভালো করে একটু সমস্ত কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে বাটা। এটাকেও সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো শুকনো লঙ্কা বাটা। এটাকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা মরিচ বাটা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমি একটু জল ব্যবহার করব মশলাটা ভালো করে কষানোর জন্য। আমি 1 কাপ মতো জল ব্যবহার করছি। এবারে আমি 1 টেবিল চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে তারপর ফিরে আসছি। চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা, ঢাকাটা সরিয়ে কি অবস্থা হলো। ধীরে ধীরে তেলটা ছাড়ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পিউরি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি করে রেখেছিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি
মাংসটাকে একটু হাই হিটে রান্না করে নেব। বারবার একটু নাড়াচাড়া করতে হবে, কারণ নিচের দিকে যাতে মশলা না ধরে যায় সেই জন্য। এর আগে আমরা দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইস করে ওপর থেকে দিয়ে দেবো। বারবার এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচের দিকটা ধরে যেতে পারে মশলা। দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এটা সুন্দর গন্ধ হওয়ার জন্য দেওয়া হলো। এবার আমি ঢাকাটা দিয়ে 20 মিনিট এভাবে মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। 20 মিনিট বাদে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, 20 মিনিট বাদে ফিরে এলাম। চলুন দেখে নেওয়া যাক কি অবস্থা রান্নার। মাঝে বেশ কয়েকবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচের দিকে না ধরে যায়। এবারে আমি হাফ কাপ মতো বাদাম বাটা দিয়ে দেবো। এই বাদাম বাটাটা কিভাবে তৈরি করেছি বলে দিচ্ছি। 4-5টা কাজু বাদাম, 7-8টা মতো চীনা বাদাম এবং তার সঙ্গে আমন্ড বাদাম গোটা 6-7টা মতো। এটাকে আমি মিক্সি জারের মধ্যে রেখে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ পেস্ট। এটা এবার দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা দেওয়ার পর একদমই লো হিটে কষাতে হবে, কারণ বাদাম বাটা দিলেই সঙ্গে সঙ্গে ধরে যাওয়ার চান্সটা আরও একটু বেড়ে যায়। অনুষ্ঠান বাড়ির রান্নায় বাদাম বাটাটা অবশ্যই দেওয়া হয়। মেশানোর পর কিছুক্ষণ বাদেই দেখবেন টেক্সচারটা সম্পূর্ণ পাল্টে যাবে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে আবার একটু কষে নেব। 5 মিনিট বাদে ফিরে আসছি। এই সময় একদম লো হিটে অবশ্যই রান্নাটা হতে হবে। 5 মিনিট বাদে ফিরে এলাম। মাঝে আবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারণ বাদাম বাটা দেওয়া আছে, তার ফলে নিচের দিকে ধরে যেতে পারে। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। সমস্ত মাংসটা এবার আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি বেশ খানিকটা গরম জল অ্যাড করে দিচ্ছি। চার কাপ মতো গরম জল অ্যাড করলাম। আমি একদম মাথায় মাথায় গরম জল দিয়ে দিয়েছি। আপনারা জলটা পরিমাণ মতো বুঝে দেবেন। আপনারা যদি ঝোল না খেতে চান তাহলে একটু কম দিতে পারেন। আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটাও আপনারা অপশনাল স্কিপ করতে পারেন। আলুটা যেহেতু ভালো লাগে সেই জন্য দেয়া হচ্ছে। এরপরে আমি হাই হিটে একটা এবং লো হিটে দুটো সিটি মেরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, হাই হিটে আমি একটা সিটি মেরে নিলাম। এরপরে লো হিটে আমি দুটো সিটি মারব। তাহলে বন্ধুরা ফিরে এলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংস নরম হয়ে গেছে। দেখুন মাংস একদম নরম তুলতুলে হয়ে গেছে। নুনটা একবার এই সময় অবশ্যই টেস্ট করে দেখবেন, কম থাকলে সামান্য একটু অ্যাড করে দেবেন। আমি এখন এর মধ্যে 1 চামচ দেশি ঘি অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল।
ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু রেখে দিচ্ছি, একদম লো হিটে। বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি, আর ওপর থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করছি। এভাবে আমরা 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে আমরা গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নেব। এটা দিলে একটা অসাধারণ টেস্ট আছে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে এভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে। আবারও বলছি, যারা ঝোল খেতে বেশি পছন্দ করেন না তারা ঝোল না করে একটু গ্রেভি গ্রেভি রাখতে পারেন, সেক্ষেত্রে জলটা আপনারা কম ব্যবহার করবেন। তাহলে চলুন এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আবারও একই অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে বংদিশারি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তখন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যাতে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট উইকে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।